ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? আমাদের নবী দোয়া করেছেন কি করেননি? একটু রিসপেক্ট ভালো করে শুনবেন। আমিন। আচ্ছা আমিনটা আছে ওটাও বলে দিচ্ছি। এখানে লেখা আছে নামাজের বাইরে দুরুদে ইব্রাহিম ছাড়া পড়া যাবে কি? আচ্ছা হ্যাঁ ওটাও বলে দিচ্ছি, অসুবিধা নেই। এই 500 টাকা কিন্তু দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এটা আগে বলে দিই, প্রশ্নটা আসছে লোকটা থাকবেই থাকবে না, পানির বোতল নাই? একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, হযরত আল্লামা পীর সিরাজউদ্দৌলা সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ সরজমিনে আড় মারি, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, हरदम जबान से निकालो शफियाना मोहम्मद। যাই হোক বিরাদর ইসলাম, আপনারা দেখছেন হুজুর পীরে তরিকত, শেখে তরিকত, রাহবারে রাহে শরিয়ত হযরতুল আল্লামা মাওলানা কারি সিরাজউদ্দৌলা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী উপস্থিত হয়েছেন। হুজুরকে আমি বেশিক্ষণ বসিয়ে রাখবো না, এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। আর ওই দিক থেকে ভাই দুটো কথা বলেছেন, এটা বলে শেষ করে দিচ্ছি শর্টকাটে। নামাজের বাইরে দুরুদে ইব্রাহিম পড়া যাবে কি যাবে না? ইমাম তিব্বি রাহমাতুল্লাহ আলাইহি শারহুত তিব্বির মধ্যে লিখেছেন যে দুরুদে ইব্রাহিম নামাজের বাইরে পড়া মাকরুহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন যে নামাজের বাইরে দুরুদে ইব্রাহিম পড়া মাকরুহ, কিন্তু আমরা মাকরুহ বলি না। কথা বুঝেছেন? ইমামগণ মাকরুহ বলেছেন, কারণ কি? তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে পড়তে দুরুদটার আদেশ দিয়েছেন। আর এই দুরুদের মধ্যে শুধু দুরুদ আছে, সালাম নাই। আল্লাহ দুরুদও পড়তে বলেছেন, সালামও পড়তে বলেছেন, তার কারণে মাকরুহ বলেছেন। কিন্তু আমরা মাকরুহ বলি না। দুরুদ ইব্রাহিম নামাজের বাইরে পড়াও জায়েজ আছে। কথাটা বুঝে এসছে আপনাদের? জায়েজ এসছেন। কিন্তু কিছু লোক মনে করে যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না, দুরুদে ইব্রাহিম ব্যতীত অন্য দুরুদ পড়া যাবে না, এইরকম ধারণা রাখনেওয়ালা ব্যক্তি হচ্ছে বিদাতি। কথা বুঝে এসছে? কারণ দুরুদে ইব্রাহিম ব্যতীত অন্য শত শত দুরুদ হাদিস শরীফের মধ্যে, ইমামদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। কথা আমার বুঝতে পারছেন কিনা বাবা? তো হ্যাঁ হুঁ একটু বলবেন, তাহলে তো বলতে ভালো লাগবে, নাহলে মনে হচ্ছে আপনারা ঘুমাচ্ছেন। জি, যেই মৌলবি বলে যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না, বাংলাদেশের কিছু মৌলবি আছে, মানে যত ফিতনা সব হুজুরদের দিক থেকে চলে আসছে আমাদের দিকে। কি বলছে? প্রথম স্টেজে উঠে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, তো সবারই তো পড়ে অভ্যাস আছে দুরুদ, সবাই শুরু করেছে। পরে বলছে কোনো লাভ হবে না, নবী যেই দুরুদ শিখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরুদ ইব্রাহিম পড়ে এই দুরুদ ছাড়া অন্য কোনো দুরুদ চলবে না। বলে কি বলে না? ওই মৌলবি কত ভদ্রের বেটা, নিজের ফাতোয়াতে যে আমল করবে না তাকে তো বলা হয় মুনাফিক। ফাতোয়া দিয়ে দিল দুরুদ ইব্রাহিম ছাড়া চলবে না, আর নামাজের মধ্যে যখনই রাসূলের নাম নিচ্ছে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি দুরুদ না? জোরে বলেন। তাহলে ওই সময় দুরুদ ইব্রাহিম গেল কোথায়? লামাজাবি পড়ে কি পড়ে না? আমার নবী কোন কিতাবে বলেননি যে আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, দেখাক। তাহলে তো তাদের ফাতোয়া অনুযায়ী তারা নিজে বিদাতি হলো। এই দুরুদের ব্যাপারে কেউ যদি চ্যালেঞ্জ করে, একবার আমার সাথে কাউকে বসেন তো, আমার খুব শখ আছে সত্যি, একবার বসেন। যত মুহাদ্দিসিন 1450 বছর পূর্বের যত মুসলমান ছিল সবারই আকীদা ছিল
দুরুদ নবীর হাদিসে নবী থেকে প্রমাণিত থাকলেও জায়েজ, সাহাবা থেকে প্রমাণ থাকলেও জায়েজ, ইমামদের থেকে প্রমাণ থাকলেও জায়েজ, মুহাদ্দিস থেকে প্রমাণ থাকলেও জায়েজ। একটা ঘাস কাটটা যদি দুরুদ বানিয়ে দেয় ওটাও পড়া জায়েজ আছে। আপনি বলবেন কি করে? আমি ঘাস কাটনেওয়ালা লোক, আমি আমার জীবনে ঘাসও কেটেছি। আমি যদি একটা গাজল লিখে দিই, দুরুদ লিখে দিই বাংলাতে, মক্কার সর্দার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, সালাম হলো কি হলো না? জায়েজ না না জায়েজ? কেমন করে জায়েজ হলো? তো কোরআন হাদিসে নাই। জায়েজ কি করে হলো? তো কোরআন হাদিসে নাই। তো এটা দুরুদ পড়া যাবে না, এটা দুরুদ পড়তে হবে। এইগুলো মৌলবীর একটাই ওষুধ, কাঠের জুতা বানিয়ে টাকলা মাথা করে খাট খাট করে ঠুকতে হবে। এটাই হলো ওষুধ। নবীর কোন দুরুদকে জায়েজ বলে দেওয়া, কোন দুরুদকে নাজায়েজ বলে দেওয়া, ওই মৌলবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে কি বলে না? এই একটু জোরে বলতে হবে। কোন দেওবন্দি যদি বলে, কোন আহলে হাদিস মৌলবী যদি বলে, কোন তবলিগি মৌলবী যদি বলে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ বলা যাবে না, ওই মৌলবীর কান ধরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই কেন পড়িস? কথা বুঝে এসেছে? বুঝতে পেরেছেন তো? তার কারণে ব্রাদার ইসলাম কোনদিন কোন দুরুদের বিরোধিতা করবেন না। নবীর যত দুরুদ আছে সমস্ত দুরুদে আল্লাহ রহমত রেখেছেন, ফজিলত রেখেছেন, বরকত রেখেছেন। কথা বুঝে এসেছে তো? পীর ধরা কি ফরজ? পীর ধরা ফরজ না, পীর ধরা ওয়াজিব না, পীর ধরা সুন্নাতে কাদিমা মুস্তামেরা। পীর ধরা কি? সুন্নাতে কাদিমা মুস্তামেরা, এমন সুন্নাত যেটা নবীর যুগ থেকে চলে আসছে। পবিত্র কোরআন পাক পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতহ 10 নম্বর আয়াত, আমার নবী সাহাবীদেরকে মুরিদ করতেন, বাইত করতেন, যাকে ফার্সিতে মুরিদ করা বলে। কথা শুনেছেন? সূরাতুল মুমতাহিন আয়াত নাম্বার 12 পড়েন, মহিলারা পর্দার আড়াল থেকে নবীর কাছে মুরিদ হতেন, বাইত হতেন। বাইত হওয়াকে ফার্সিতে বলে মুরিদ হওয়া। এই মুরিদ হওয়াকে অনেক ইমামগণ মুস্তাহাব বলেছেন, অনেক ইমাম সাহেবগণ সুন্নাত বলেছেন। কথা বুঝে আসছে তো বাবা? তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসিরে কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ। তিনি বলছেন নিজের জামানার সমস্ত পীরদের সম্মান অন্তরে রেখে একজন পীরের হাতে মুরিদ হওয়াটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাবা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী নিজের রিসালার মধ্যে লিখেছেন মুরিদ হওয়া সুন্নাত। তার কারণে মুরিদ হওয়া যদি সুন্নাত হতে একটা সুন্নাত ছাড়বো কেন? কথা বুঝে আসছে কি বাবা? এসে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, যার কোনো পীর নাই তার পীর শয়তান। তো একটা হচ্ছে মুর্শিদে খাস, একটা হচ্ছে মুর্শিদে আম। যদি কোনো মুসলমান সুন্নি সহিহুল আকীদা থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে, গায়র মুকাদ্দিদ লা মাযহাবি না, সুন্নি সহিহুল আকীদা আছেন, আকীদা ঠিক আছেন, কোরআনকে নিজের মুর্শিদ মনে করে, হাদিসকে নিজের মুর্শিদ মনে করে, কোন হক্কানি আলিমকে অনুসরণ করে চলে, তাহলে তার জন্য মুরিদ হওয়া সুন্নাত। কথা বুঝেছেন? আর কোন এমন মুসলমান যার কোরআনকে অনুসরণ করার ক্ষমতা নাই, হাদিসকে অনুসরণ করার ক্ষমতা নাই, কোন মৌলবীকে অনুসরণ করার ক্ষমতা নাই, যার কোনো মুর্শিদই খুঁজে পাওয়া যায় না, তাহলে তার জন্য মুরিদ হওয়া এত জরুরি যে যার পর যদি কোনো পীরই না থাকে তাহলে তার পীর শয়তান হবে। কথা বুঝে এসছে বাবা? এর কারণে মুরিদ হওয়া হচ্ছে, অনেক কেউ বলেছে সুন্নাত, অনেক কেউ বলেছেন মুস্তাহাব। তারপরে একটা প্রশ্ন করলেন, হুজুর একটা মাসলা জিজ্ঞাসা হয়েছে, ওখানে প্রশ্ন করেছেন এই যে আঙ্গুল, এই যে শাহাদতের আঙ্গুল ছাড়া একটি হাদিস আছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুনানুল কুবরার মধ্যে লিখেছেন, সেহায়ে সিত্তার কিতাবের মধ্যেও হাদিসটি রয়েছেন, যে হাদিসটিকে ইমাম নববী সহি বলেছেন, আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজিতে সহি বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদে আঙ্গুল চাটতেন তো হিলা লড়া করতেন না, সিধা আঙ্গুল চাটতেন, বসিয়ে দিতেন, হারকাত দিতেন না, মানে হিলা লড়া করতেন না। কথা বুঝেছেন? তাই হানাফি মাযহাবে এই সহি হাদিসটি দিয়ে দলিল দেওয়া হয়েছে। ইমামে আজম আবু হানিফা বলছেন নবী আঙ্গুল ছেড়ে হিলা লড়া করাতেন না, আমার নিকটে আঙ্গুল হিলা লড়া না করাটা সুন্নাত। কথা বুঝেছেন? এমনি বলে দেননি, এটা সহি হাদিস উল্লেখ করে বলেছেন। কথা বুঝেছে? দ্বিতীয় নাম্বার, আরেকটি কথা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? শুধু ফরজ নামাজ না, বর্তমানে যারা লামাযহাবী আছে তারা মানুষকে বুঝায় যে সম্মিলিত ভাবে কোনো দোয়াই নাই।
জালসাতে সম্মিলিত দোয়া নাই, জানাজার পর সম্মিলিত দোয়া নাই, দাফনের পর সম্মিলিত দোয়া নাই। এই শিক্ষাটা মানুষদেরকে দেয়। কিন্তু বিরাদর ইসলাম, মাত্র দুটি হাদিস শোনাবো, এই দুটি হাদিস আপনারা ফয়সালা করে নেবেন। সর্বপ্রথম হাদিস মুআজামুল কাবীর লি তাবরানির মধ্যে ইমাম তাবরানি উল্লেখ করেছেন, যেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে তিনি বলেছেন রাওয়াহুত তাবরানি ফিল কাবীর রিজালুহুস সিকাত। তিনি বলছেন ইমাম তাবরানি নিজের মুআজামুল কাবীর লি তাবরানির মধ্যে যে হাদিসটি বর্ণনা করেছেন তার সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার নবী মায়ের নবী বলেছেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তারা যা চায় আমার আল্লাহ তাদেরকে তাই দেয়। যেখানে মুসলমান একত্রিত হয়ে দোয়া করে, তাহলে জালসাতে মুসলমান একত্রিত হয় কি হয় না? জানাজাতে হয় কি হয় না? মসজিদে হয় কি হয় না? যেখানে একত্রিত হয় সেখানে দোয়া করা নবীর সহিহ হাদিস অনুযায়ী জায়েজ আছে, কিন্তু দোয়া করা যাবে না কোনো জাল হাদিস না। আরেকটা হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে একদল মুসলমান দলবদ্ধভাবে, যেখানে মুসলমান দোয়া করবে দলবদ্ধভাবে, যেখানে মুসলমান দোয়া করবে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, নবী পাক বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইছে তা দেওয়া। কথা বুঝে এসছে বাবা? তাহলে দলবদ্ধভাবে দোয়া আছে না নাই? ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। তাহলে সহিহ হাদিস থেকে প্রমাণ সম্মিলিত দোয়া দলবদ্ধভাবে মুসলমান যেখানেই করবে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পর তো হাদিস দ্বারা প্রমাণিত। লামাযাবিদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন, হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়ালেন মাঠে। ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরেই দুইখানা হাত তুললেন। পিছনে যত সাহাবী মুক্তাদি ছিলেন তারা সবাই হাত তুললেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবী দোয়া আমিন বলছেন। তাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিলেন। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা যদি বিদআত হতো আল্লাহ কবুল করতো? সাহাবায়ে কেরাম করতেন? জোরে বলেন। লামাযহাবিদের কিতাব তুহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস, দয়ার নবী মায়ার নবী যখনই ফরজ নামাজে সালাম ফিরাতেন আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে নবী আমার ফরজ নামাজের পরে দোয়া করতেন। তাই আব্দুর রহমান মুবারকপুরি বলছেন যে আমাদের আহলে হাদিসদের মধ্যে অনেক উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।